যেই সাজানো সংসারের সম্ভাবনা আপনারা দেখছেন রক্তের হোলি খেলায় পরিণত হতে পারে। যেই নেতা তার একজন কর্মী হত্যার বিচার দাবি করে না, সে এই দেশের 20 কোটি মানুষের জানমালের নিরাপত্তা দিবে, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে প্রায় শতাধিক মানুষের জীবন দিতে হয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির ভাইকে হত্যা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসার মধ্য দিয়ে আমরা আশ্বস্ত হয়েছি বিএনপির অভ্যন্তরীণ এই কোন্দল আর থাকবে না। তারা সেই খুনাখুনির পরিবর্তে একটি ইতিবাচক ধারার রাজনীতি বাংলাদেশের মানুষকে, জাতীয়তাবাদী শক্তিকে উপহার দিবে। কিন্তু আমরা যখন দেখলাম তারই দলের শীর্ষস্থানীয় একজন কর্মী মারা গেল, তিনি সেটার বিচারের দাবিতে কোন ধরনের সক্রিয় অবস্থান গ্রহণ করছেন না। যেই নেতা তার একজন কর্মী হত্যার বিচার দাবি করে না, সে এই দেশের 20 কোটি মানুষের জানমালের নিরাপত্তা দিবে, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? ফলশ্রুতিতে আমরা বলতে চাই নির্বাচনের খুব বেশি বাকি নাই, কিন্তু গণেশ উল্টে যেতে খুব বেশি সময় লাগে না। আপনারা যদি মুসাব্বির ভাইয়ের হত্যার বিচারের দাবিতে সক্রিয় না হন, আপনাদের দলে এখনো যে শুনশান নীরবতা দেখা যাচ্ছে, এটা ভেঙে যদি আপনারা কর্মসূচি নিয়ে মাঠে না আসেন, তাহলে আপনাদের উপরে বাংলাদেশের জনগণ তো দূরের কথা, আপনাদের নেতাকর্মীরাই আস্থা হারিয়ে ফেলতে পারে। ফলে যেই সাজানো সংসারের সম্ভাবনা আপনারা দেখছেন, সেই সম্ভাবনা রক্তের হোলি খেলায় পরিণত হতে পারে। কারণ পার্শ্ববর্তী দেশ কিংবা কুচক্রী মহল শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের শক্তিকে হামলা করবে সেটা ভেবে থাকলে আপনি ভুলের স্বর্গে বসবাস করছেন। তারা বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ জনগণকে, জনগণের উপর, জনগণের জানমালের উপর হামলা মামলা করতে এক বিন্দু কিন্তু ভাববে না। সেই আঘাত থেকে কিন্তু আপনারাও রেহাই পাবেন না। ফলশ্রুতিতে আমরা বিএনপিকেও বলবো, আপনারা আপনাদের নেতাকর্মীদের ব্যাপারে ভাবে উদাসীন না থেকে আপনারা সিরিয়াস হন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।